সকাল সকাল ঠাকুর দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। ভালো করে ধুয়ে নে, আঁশ রয়েছে নাকি দেখে নে। সাত সকালে 500 টাকার বাস দিলি। আমাকে 500 টাকা না দিদি, 600 টাকাই দিও দিদি। তোমাকে সত্যিই লস করে দিয়েছি। এই কম্পিউটারের মেশিন বাড়ি নিয়ে এসছে ঠিক করে। এদিকে আবার কিবোর্ডটা খারাপ হয়ে গেছে, তাই কাকুকে বললাম আবার একটা কিবোর্ড কিনে নিয়ে আসতে, তাহলে কম্পিউটারটা চালু হবে। এই মেশিনটা ঠিক হয়ে গেছে, একটু র্যাম বাড়াতে হলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজ 18 জুলাই মঙ্গলবার। আমি আমার দিনটি বা ব্লগটি এখন থেকে শুরু করছি। আর সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা ঘুমতে উঠেছি অনেক আগেই, এসে আগে কম্পিউটারের লোক এসেছিলো সারাই মানে ঠিকঠাক করতে, তাও কিবোর্ডটা মানে খারাপ হয়ে গেছে। কিবোর্ড আবার নিয়ে গেছে, ঠিক করে নিয়ে আসবে। এমনি সব ঠিক আছে। তোমাদের দাদা পড়াতে বেরিয়ে গেছে। মাছ আলা এসেছিলো, মাছের ভাইটাকে নেবো না মাছ, জোর করে ভাবলাম চিংড়ি মাছ নেবো, তা জোর করে 2টো ইলিশ মাছ দিয়ে গেছে। ইলিশ মাছ 2টো রেখে দিয়েছি। কী রান্না করবো এখনো ভেবে পারিনি। কালকে 3টে পমফ্রেট মাছ রয়েছে, ভাবছি দুপুরবেলা রান্নাই করবো না, ওই দিয়েই চালিয়ে দেবো। এখন দেখা যাক কী করি। আজ সকালের টিফিন কর্নফ্লেক্স আর দুধ। দুপুরে তেমন বেশি কিছু রান্না করবো না, কালকে পমফ্রেট মাছ রয়েছে। আর সকালবেলা ইলিশ মাছ রেখেছিলাম, তাই ইলিশ মাছ 2টো ভাজা করে নেবো আর ভাত করে নেবো, তাতেই হয়ে যাবে। মাছটা গরম করে নিচ্ছি, ওইদিকে আবার ইলিশ মাছগুলো বেছে নিচ্ছি। কারণ আজকাল ইলিশ মাছের ঝোল করব না, সর্ষে দিয়ে ভাপাও করব না, শুধু মাছটা ভেজে নেব। কারণ পমফ্রেট মাছটা উঠবে না তা না হলে। ডাল করতে পারতাম, আবার ডালটা আবার মেয়ে খায় না, আমি খাই না, দুজনের জন্য ডাল করা যায়। তাই বললাম ইলিশ মাছ ভাজা আর পমফ্রেট মাছ হয়ে যাবে। আবার আমাদের বাড়ি সমস্যা আছে, 2 রকমের মাছ সবাই খেতে চায় না। একটা মাছ থাকবে ঠিক আছে, আবার মাছ না হলেও চলবে না। মানে মাংস দিয়ে অনেকের বাড়ি যেমন মাংসর ঝোল ভাত হলে, এবারে মাংস মানে একবেলা খাবে আর একবেলা খাবে না। খাওয়ার এত ঝামেলা এই বাড়িতে, কিছু বলে বোঝানো যাবে না। মানে মাছ এদিকে খেতে ভালোবাসে না, এদিকে আবার খুব ভালোবাসে। প্রতিদিন 1 পিস করে মাছ লাগবে একবেলার জন্য। এই হচ্ছে তাল। স্নান টান করেই আসলাম, 1 বালতি জামা কাপড় কাচলাম। সে কর্তা 1 বালতি জামা কাপড় দিয়েছে, বাবার জামা কাপড় সব ওয়াশিং মেশিন আর চালাইনি, হাতেই কেচেছি। তাই এখন মেয়ের এসে বলছিলাম আবার যদি হাত ব্যথা শুরু হয়ে যায় তাহলে রান্নাবান্না খাওয়া সব বন্ধ হয়ে যাবে। এই যে 1 বালতি জামা কাপড় কাচলাম। একটু আওয়াজ হচ্ছে, ওখানে মোটর চলছে তাই আওয়াজে। এই পুজো দেবো, এবারে স্নান করে আসলাম, এই পুজো দেবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার একটু চা বসিয়েছি।
পড়েছি। আজকে সন্ধ্যাবেলা একটু খিদে পেয়েছে, তাই মেয়েরে বললাম চাউমিন আর একটা রোল অর্ডার দিতে, তাই ভাবচুপ করে খেয়ে নেবো সবাই। আর বাবার জন্য একটা তরকা অর্ডার দিল রাত্রিবেলায়, বাবার জন্য তরকা আর একটা রোল। আর এক প্লেট চাউমিন, এই ভাবচুপ করে সবাই খাবো। এই চাউমিনটা প্লেটে ঢেলে নিচ্ছি, বাবাকে একটু দিয়ে আসবো। অনেকদিন পর চাউমিন আনলাম বাড়িতে, ভেবেছিলাম প্রথমে বাড়িতেই করে নেবো, তা আবার মেয়ে বললো না থাক, তোমার হাতে ব্যথা করছে, আজকে অনেক কাছাকাছি করেছো, তো এক প্লেট চাউমিন অর্ডার করে দিই। তাই একটা তরকারও অর্ডার দেওয়ার কথা ছিল, কারণ দিতে হতো আর কি, তাই একবারেই অর্ডার দিয়ে নিল। বাবাকে দিয়ে আসলাম, এই তাই দিয়ে আসছি, তাই বলবে অর্ধেকটা কমিয়ে দাও। এ মনের সুখে বসে পড়েছি চাউমিন খেতে। খারাপ ছিল না চাউমিনটা, কিন্তু আমি একটু ঝাল দিতে বলেছিলাম, ঝালটা কম দিয়েছে। বাবার খাবারটা গুছিয়ে নিচ্ছি, একটু তরকা দিয়ে দেবো আর রুটি দেবো,
দুটো, আর একটু মিষ্টি দেবো। কিন্তু বাবার শরীরটা ভালো না, বাবার শরীর খারাপ হলে বাবা খেতে চায় না, বাবা ঠিক রুটি তুলে নিতে বলবে। বাবাকে খেতে দিয়েছি রুটি আর তড়কা আর মিষ্টি, কিন্তু বাবা একটা রুটি তুলে দিয়েছে, মিষ্টিটাও তুলে দিয়েছে। বাবার খুব কাশি হচ্ছে, বাবার মনে জ্বর এসছে, গায়ে হাতে দিলাম, গাটা গরম ছ্যাঁত করছে। বাবা ওষুধ খেয়েছে। আসলে বাবার শরীর খারাপ হলে বাবা কাউকে বলতে চায় না। আজকে অনেকক্ষণ ধরে কাজ ছিল, তাই মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে, ইনহেলার লেগেছে। তারপর বললো না ঠান্ডা লেগেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। বৃষ্টির জল মাথায় লেগেছে নাকি জানি না, কালীবাড়ি তো যায়, বৃষ্টির জল মাথায় লাগলেও এখন শরীরটা খারাপ হয়। যাই হোক, রাত্রিবেলা মেয়ে রুটি আর তরকা খেয়েছে, মেয়েও একটা রুটি খেয়েছে, অর্ধেক রুটি খেয়েছে, খেতে চায়নি। আর তোমাদের দাদার ইলিশ মাছ ভাজা ছিল, আর একটা পমফ্রেট মাছ ছিল, তাই দিয়ে ভাত দিয়ে খেয়ে নিয়েছে। আর আমি একটা পমফ্রেট মাছ দিয়ে খেয়ে নিয়েছি, কারণ দুপুরবেলা ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি, পমফ্রেট মাছটা ধরাই ছিল, সেটাই রাত্রিবেলা খেয়ে নিলাম। আমাদের বাড়িতে মাছ দুবেলার মাছ যদি রান্না করি, সেই মাছ আমার দুদিন ধরে ঘুরবে। মেয়ে খেতে চায় না, বাবা খেতে চায় না, আমাদের দাদা খেতে চায় না, সব খেয়ে মরতে হবে আমার। ওই জন্য কী করি, যদি কি কোনোদিনও মাছ বেশি নিয়েছি, ধরো 8টা মাছ রান্না করলাম, 3টে মাছ কোনো মতে আমার সেদিনকে উঠবে, আরও 5টা মাছ পড়ে থাকবে। তো 5টা মাছ কী করি বলো তো? পরের দিন যদি আমি ওই মাছটা না খাই, কাকে খাওয়াবো? কী করি, পরের দিন টোটালি রান্না বন্ধ করে দিই, তাহলে ওই মাছগুলো খেতে হবে। এই জন্য মানে পরের দিন আর কোনো মাছ রান্না করি না। আর দেখবা, ধরো 5টা মাছ রান্না করলাম, আরও 2টো এক্সট্রা মাছ রয়েছে, সে 2টো মাছ কি রেখে দেবো? আবার কোনো দিন রান্না করবো? 2টো মাছ কীভাবে রান্না করবো? তার জন্য একসঙ্গে রান্না করে দিই। ও মা, 5টা মাছ রান্না করলে তার মধ্যে থেকে 2টো বেজে যায়, কেউ খেতে চায় না। আজকে যেমন বাবা দুপুরবেলা বলেই দিল যে মাছ টাছ রান্না করবো না, নিরামিষ রান্না করবা। মেয়ে বলে মাছ রান্না করবো না, আমার একটু সেদ্ধ ভাত দেবা। মাংস খাবে না, মাছ খাবে না, সবজি খেতে চায় না। সেদ্ধ ভাত কতটুকু খাওয়া যায় বলো? আর ব্যাটা ছেলের মানুষ সেদ্ধ ভাত দিয়ে খাওয়া যায়? কতটুকুই বা খাবে, খাই তো এইটুকু। যাই হোক, রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পাট চুকলো, রান্নাবান্না, ঘর পরিষ্কার করে রেখে আসলাম, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। রোজ রোজ এক জিনিস দেখাতে সবারই বোরিং ফিল হয়। সংসার মানেই হচ্ছে এই একঘেয়েমি কাজ, নিত্য নতুন তো কোনো কাজ নেই। মানে ঘুম থেকে উঠবো, কী রান্না করব, কি খাবো, দুপুরে কি রান্না হবে, মানে সকালেরটা গলা দিয়ে নামতে পারে না, দুপুরে কি খাবো, দুপুরেটা নামতে পারে না, রাতেরটা কী খাবো, সন্ধ্যেবেলা কী হবে, এইসব তাল তো লেগেই থাকে সংসারে। সংসার মানেই তো এটা, তাই না? তারপরে আমার এখন যা পরিস্থিতি হয়েছে, আগে শাশুড়ি ছিল, শাশুড়ির কাছে সংসার দিয়ে আমি এখানে ওখানে যেতে পারতাম, এখন বাবাটার জন্য কোথাও যেতে পারি না। মানে আমি চলে গেলে কি খাবে না খাবে, বেটা ছেলে মানুষ। মানে কোনোদিনও হয়তো মন্দিরের কাছে আমি গেলাম, দুপুরবেলা এসে দেখি ভাতটাও ঠিকঠাক নিয়ে খাইনি, খারাপ লাগে, ওই জন্য কোথাও যেতে ইচ্ছা করে না, আটকে গেছি। আগে এই ঝামেলাটা ছিল না, শাশুড়ি সামলে নিত সব। এখন বুঝতে পারি যে এই সংসারে কত বড় অবদান নিয়ে সে, মানে কতটা ভূমিকা নিয়ে সে বসেছিল। প্রতিটা পদে তাকে মিস করি আমি। আমার অনেক কাজের হেডেক কম ছিল উনি থাকলে, এখন সব হেডেক আমার মাথায় এসে পড়েছে। যাই হোক, সংসার মানেই তো গতিশীল, চলতে হবে। তেমন বৃষ্টি আসেনি, কিন্তু আজকে ইলিশ মাছটা ভাই ভালোই দিয়ে গেছিলো, ইলিশ মাছটা টেস্ট ছিল। 600 টাকা 700 টাকা করে চাইছিল, 600 টাকা নিয়েছে, তাই আমি 500 টাকা দিয়ে যে 100 টাকা পরে নিস, কারণ আমি 100 টাকা ঝুলি রাখা মাছটা কেমন টেস্ট হবে না হবে জানি না। তো দেখলাম মাছটা ভালোই টেস্ট ছিল, তা কাল পরশু আসলে ওকে 100 টাকা দিয়ে দেবো। এমনিও দিয়ে দিতাম, ওই যেচে পড়ে দিদি দিদি বলে আর জোর করে মাছ দিয়ে যায়। আর তুই আমার এরকম করে জোর করে বলছে, দিদি তোমার মতন তো মাছ এরকম বেশি কেউ নেয় না, ওই জন্য তোমাকে আমি ভরসা পাই, ওই জন্য তোমাকে আমি দিয়ে যাই। তা আমার একটুখানি হয়তো খুব লাভ রাখতে পারি না, কিন্তু তোমাকে দিলে আমার ভালো লাগে। এমনকি ফোন নাম্বার পর্যন্ত রেখে দিয়েছে, সেই আড়ত থেকে মাছ তুলবে, তুলে আমাকে ফোন করবে, দিদি আজকে কিন্তু এই মাছ আছে, আমি কিন্তু যাচ্ছি, তুমি ঘরের বাইরে আসো। বোঝো? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।